আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কোরবানির ঈদ মানেই আনন্দের জোয়ার, আর সেই আনন্দের বড় একটা অংশ জুড়ে থাকে হাটে গিয়ে পছন্দের পশু কেনা। কিন্তু আচ্ছা বলুন তো, গত বছর কি আপনার মনে কোনো খুঁতখুঁতানি ছিল? গরুটা কি অসুস্থ ছিল? ওজন কি ঠিকঠাক ছিল, নাকি দালালের খপ্পরে পড়ে বেশি দাম দিয়ে এসেছিলেন? হাটে গিয়ে ঠকেছেন? এবার যাওয়ার আগে এই ভিডিওটি দেখুন। আজ আমি আপনাদের এমন 7টি টিপস দেব যা জানলে আপনি নিজেই হয়ে উঠবেন পশুর ডাক্তার আর অভিজ্ঞ ব্যাপারী। আপনাদের একটা ছোট গল্প বলি। আমাদের নাফিস ভাইয়ের কথা ধরুন। নাফিস ভাই ঢাকা থেকে গ্রামে এসেছেন কোরবানি দিতে। গত বছর তিনি হাটে গিয়ে চকচকে বিশাল এক গরু দেখে ফিদা হয়ে গেলেন। দাম দিলেন 2 লাখ টাকা। কিন্তু বাড়িতে আনার দুদিন পরেই গরুটা ঝিমিয়ে পড়ল। ঈদের দিন মাংস কাটতে গিয়ে দেখা গেল ভেতরে পানি আর স্টেরয়েডের বিষ। নাফিস ভাইয়ের সেই আনন্দ মুহূর্তেই কান্নায় পরিণত হল। কিন্তু নাফিস ভাই দমে যাননি। তিনি এবছর পড়াশোনা করেছেন, অভিজ্ঞ খামারিদের সাথে কথা বলেছেন। আজ তিনি নিজেই একটি সফল খামার দেওয়ার স্বপ্ন দেখছেন। কেন তিনি সফল হলেন? কারণ তিনি পশু চেনার সঠিক পদ্ধতি শিখেছেন। আজকের ভিডিওতে আমি নাফিস ভাইয়ের সেই শেখা বিদ্যেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। বিশ্বাস করুন, এই 10 মিনিট আপনার সারা জীবনের কোরবানির গরু কেনার অভিজ্ঞতাই বদলে দেবে। হাটে গিয়েই কি আগে গরু দেখবেন? একদম না। আগে আপনাকে হাটের লেআউট বা নকশা বুঝতে হবে। এটি কোনো সাধারণ বাজার নয়, এটি একটি যুদ্ধক্ষেত্রের মতো, যেখানে কৌশলী না হলে আপনি হারবেনই। আপনি যখন হাটে ঢুকবেন তখন দেখবেন চারদিকে বাঁশের মাচা বা ঘরের মতো করা থাকে। মনে রাখবেন, নদীর পাড়ের হাট বা খোলা মাঠের হাটে যাওয়ার আগে নিজের একটা মানসিক ম্যাপ তৈরি করে নিন। 1. জোন ভাগ করা। সবসময় চেষ্টা করবেন হাটের এক কোণা থেকে দেখা শুরু করতে, বিশেষ করে যেখানে গ্রাম থেকে আসা ছোট চাষিরা গরু বেঁধে রাখেন। বড় বড় ব্যাপারীরা যেখানে প্যান্ডেল করে গরু সাজিয়ে রাখেন, সেখানে ডেকোরেশনের খরচটাও আপনার পকেট থেকেই যাবে। তাই মাচার ওপর রাখা গরুর চেয়ে মাটিতে দাঁড়িয়ে থাকা গরু দেখা বুদ্ধিমানের কাজ। 2. সময়ের গুরুত্ব। গরু কেনার জন্য সবচেয়ে ভালো সময় হল সকাল অথবা একদম রাত। কেন? কারণ রোদের সময় গরু ক্লান্ত থাকে, বোঝা যায় না ওটা কি রোদে ঝিমাচ্ছে নাকি অসুস্থ। নাফিস ভাই শিখিয়েছেন, বিকেলের পড়ন্ত রোদে গরুর চামড়া সবচেয়ে বেশি চকচক করে, যা আপনাকে বিভ্রান্ত করতে পারে। 3. দালালের চক্র। হাটে ঢোকার সময় দেখবেন কিছু মানুষ গায়ে পড়ে আপনার সাথে কথা বলছে। ভাই, ওই গরুটা দেখেন, আমার জানাশোনা ব্যাপারই আছে। সাবধান, এরা হলো দালাল। এরা আপনার থেকে একটা কমিশন যেমন নেবে, ব্যাপারীর থেকেও নেবে। এতে গরুর দাম 10 থেকে 20 হাজার বেড়ে যাবে। আপনার ডিজাইন হবে সরাসরি মালিকের সাথে কথা বলা। এবার আসি আসল কথায়। গরুর সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু বুঝবেন কিভাবে এটিই সেরা? একে আমরা বলি জিরো ওয়েস্ট সিলেকশন, মানে আপনার 1 টাকাও যেন বিফলে না যায়। গরু কেনার আগে এই 7টি জিনিস চেক করুন। 1. গরুর মুখ ও নাকের ঘাম, দ্য সোয়েট চেক। সুস্থ গরুর নাকের ওপরটা, যাকে আমরা মাজল বলি, সব সময় ভেজা থাকবে। শিশিরের মতো বিন্দু বিন্দু পানি জমে থাকবে। যদি দেখেন নাক শুকবো, বুঝবেন গরুর জ্বর আছে বা ভেতরে কোনো সমস্যা আছে। 2. জাবর কাটা বা রুমিনেশন, সবচেয়ে জরুরি পয়েন্ট। সুস্থ গরু সব সময় মুখ নাড়াবে বা জাবর কাটবে। যদি দেখেন গরুটা একদম চুপচাপ স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে, তবে সেটা কিনবেন না। এর মানে ওর হজমে বড় সমস্যা আছে। 3. চামড়া ও পশম, স্কিন টেস্ট। গরুর গায়ের চামড়া টেনে ধরুন। ছেড়ে দিলে যদি সাথে সাথে আগের জায়গায় ফিরে যায়, তবে গরু সুস্থ। আর যদি চামড়া ঢিলে ঢালা থাকে, তবে বুঝবেন গরু ডিহাইড্রেটেড বা পানি শূন্যতায় ভুগছে। স্টেরয়েড দেওয়া গরু চেনার উপায় হল, এর শরীর হবে অস্বাভাবিক ফোলা এবং চামড়া টানটান হয়ে থাকবে। আঙুল দিয়ে চাপ দিলে গর্ত হয়ে যাবে। 4. পায়ের খুর ও শিং। পায়ের খুরগুলো দেখুন। যদি পচা বা ক্ষত থাকে, তবে বুঝবেন ওর খুর রোগ বা খুরা রোগ থাকতে পারে। শিং নড়বড়ে কিনা দেখুন। শিং ভাঙা গরু কোরবানি দেওয়া নিয়ে শরিয়াতের মাসালা আছে, তাই খেয়াল রাখুন। 5. দাঁত দেখে বয়স নির্ণয়, এজ চেক। কোরবানির জন্য গরুর অন্তত 2 বছর হওয়া জরুরি। নিচের পাটিতে দুটো বড় দাঁত থাকলেই বুঝবেন সেটা 2 বছরের। নাফিস ভাই যেমনটা করেন, দাঁত না দেখে গরু কেনেন না। 6. কুজ ও মেরুদণ্ড। দেশি বলদ বা ষাঁড় চিনতে হলে ওর কুজটা দেখুন।
সুস্থ গরুর কুজ হবে শক্ত ও টানটান। কুজ যদি ঝুলে যায় তবে সেটির মাংসের গুণমান ভালো হবে না। 7. চলাফেরা ও লেজ। ব্যাপারীকে বলুন গরুকে একটু হাঁটিয়ে দেখাতে। ল্যাংড়া গরু ভুলেও কিনবেন না। গরুর লেজটি দেখুন, লেজের গোড়ায় যদি ঘা থাকে বা গরু যদি লেজ দিয়ে মাছি না তাড়ায় তবে বুঝবেন ওর স্নায়বিক সমস্যা আছে। এবার আসি সেই হিসেবে যেখানে সবাই ঠকে। গরুর দাম কত হওয়া উচিত? এটি কি কেজি দরে কিনছেন নাকি চোখের আন্দাজে? লাইভ ওয়েট বা জীবন্ত ওজন হিসেব। এখন আধুনিক যুগে অনেক বড় হাটে ডিজিটাল স্কেল থাকে, তবে আপনি যদি ফিতে দিয়ে মাপতে চান তবে এই সূত্রটি মনে রাখুন: দৈর্ঘ্য ইঞ্চি গুণ বুকের ঘের ইঞ্চি গুণ বুকের ঘের ইঞ্চি ভাগ 660 সমান ওজন কেজি। এই হিসেবটা নাফিস ভাই তার মোবাইলের ক্যালকুলেটরে করে নেন। এতে ব্যাপারী আপনাকে 100 কেজির গরুকে 200 কেজি বলে চালাতে পারবে না। 2. সম্ভাব্য মাংসের হিসেব। মনে রাখবেন, জীবন্ত ওজনের সাধারণত 50 থেকে 55% মাংস হয়, অর্থাৎ 100 কেজি লাইভ ওয়েটের গরুতে আপনি 50 থেকে 55 কেজি মাংস পাবেন। এখন আপনার এলাকার মাংসের কেজি যদি 750 টাকা হয় তবে ওই গরুর দাম কত হওয়া উচিত তা নিজেই হিসেব করুন। 3. অদৃশ্য খরচ, হিডেন কস্টস। হাসিল। হাট ভেদে শতকরা 5 থেকে 10% হাসিল দিতে হয়। 1 লাখ টাকার গরুর হাসিল 5 থেকে 10,000 টাকা, এটি বাজেটে রাখুন। পরিবহন, ভ্যান বা ট্রাক ভাড়া। খাবার ও রাখাল, ঈদের দিন পর্যন্ত পশুকে রাখার খরচ। একটি চার্ট দেখুন, স্ক্রিনে গ্রাফিক্স আসবে। গরুর আনুমানিক দাম 1,20,000 টাকা, হাসিল 5% 6,000 টাকা, পরিবহন 2,000 টাকা, খাবার 3 দিন 1,000 টাকা, মোট খরচ 1,29,000 টাকা। যদি দেখেন আপনার টোটাল বাজেট মাংসের দামের চেয়ে অনেক বেশি হয়ে যাচ্ছে, তবে অন্য গরু দেখুন। লুকোচুরি করবেন না, ব্যাপারীকে সরাসরি অফার দিন। শুরুতে দামের অর্ধেক থেকে বলা শুরু করুন। আপনি গরু কিনে ফেলেছেন, এবার কি সব শেষ? না, আসল চ্যালেঞ্জ হল বাজার থেকে বাসায় নিরাপদে আনা এবং কুরবানি পর্যন্ত সুস্থ রাখা। 1. পরিবহন ঝুঁকি। ট্রাকে গরু তোলার সময় অবশ্যই খড় বিছিয়ে দেবেন, যাতে পিছলি খেয়ে গরুর পা না ভাঙে। গরু নামানোর সময় তাড়াহুড়ো করবেন না। একটি পা ভেঙে যাওয়া মানেই আপনার কুরবানির অযোগ্য হওয়া এবং বড় আর্থিক ক্ষতি। 2. স্বাস্থ্য ঝুঁকি ও প্রাথমিক চিকিৎসা, ইমার্জেন্সি ফান্ড। নতুন পরিবেশে এসে গরু খাওয়া বন্ধ করে দিতে পারে। একে বলে শিপিং ফিভার বা ধকল। গরুকে সাথে সাথে বেশি দানাদার খাবার না দিয়ে ঘাস ও পানি দিন। গ্লুকোজ পানি খাওয়ালে ক্লান্তি দূর হয়। নাফিস ভাই সবসময় তার ব্যাগে কিছু স্যালাইন আর প্যারাসিটামল রাখেন। 3. নিরাপত্তা। হাটে অনেক সময় অজ্ঞান পার্টি বা জাল নোটের কারবারিরা থাকে। টাকার লেনদেন সবসময় কোনো ব্যাংক বুথ বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করার চেষ্টা করুন। আর গরু বাসায় আনার সময় অবশ্যই সাথে 2 থেকে 3 জন শক্তিশালী মানুষ রাখবেন। 4. স্মার্ট মার্কেটিং। যদি আপনি উদ্যোক্তা হন, যারা খামারি হিসেবে ভিডিওটি দেখছেন তাদের জন্য টিপস। আপনার পশুটি হাটে নেওয়ার আগে সুন্দর করে ছবি তুলে বা ভিডিও করে ফেসবুকে বা ইউটিউবে দিন। এখন মানুষ হাটের ঝামেলা এড়াতে সরাসরি খামার থেকে গরু কিনতে পছন্দ করে। নাফিস ভাই এবছর তার খামারের অর্ধেক গরু অনলাইনেই বিক্রি করে দিয়েছেন। একেই বলে স্মার্ট ডিরেক্ট মার্কেটিং। ভাইয়েরা আমার, কোরবানি হল ত্যাগের ইবাদত। এই ইবাদত যেন পূর্ণ হয় সেজন্য আপনার কষ্টার্জিত টাকা দিয়ে সেরা পশুটি কেনাই লক্ষ্য। আশা করি আজকের এই 2026 কোরবানির হাট গাইড আপনাদের কাজে আসবে। মনে রাখবেন, বড় গরুই সেরা নয়, বরং সুস্থ আর রোগমুক্ত গরুই হল কোরবানির জন্য শ্রেষ্ঠ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে এবার গরু কিনতে হাটে যাবে। আর হ্যাঁ, আপনাদের হাট করার কোনো মজার বা কষ্টের অভিজ্ঞতা থাকলে নিচে কমেন্টে আমাদের জানান। পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো গরুর মাংস দীর্ঘদিন সংরক্ষণ করার পদ্ধতি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সাবধানে হাট করুন। আল্লাহ হাফিজ।